8ই ফেব্রুয়ারি আমাদের রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য 2024-25 সালের পশ্চিমবঙ্গের বাজেট পেশ করেন। এবারের বাজেট মহিলাদের থেকে শুরু করে সরকারি কর্মী, সিভিক ভলেন্টিয়ার, চুক্তিভিত্তিক কর্মী, 100 দিনের শ্রমিক, মৎস্যজীবী, পড়ুয়া, মিড ডে মিলের রাঁধুনিদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক খাতে প্রচুর অর্থ বরাদ্দ করেছেন। বাজেটে কী কী ঘোষণা হয়েছে বিস্তারিত জেনে নিন। বাজেট অনুযায়ী রাজ্যের রাজস্ব গত অর্থবর্ষের তুলনায় 10% বৃদ্ধি পেয়েছে। উচ্চশিক্ষা বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 6,401.11 কোটি টাকা বরাদ্দ হয়েছে। বিদ্যালয় শিক্ষা বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 38,241.66 কোটি টাকা ব্যয় বরাদ্দ হয়েছে। উচ্চশিক্ষা বিভাগ ও বিদ্যালয় শিক্ষা বিভাগের প্রচুর টাকা বরাদ্দের কারণে এটুকু বলাই যায় আগামী অর্থবর্ষে প্রচুর পরিমাণে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ হতে চলেছে। এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অর্থ বৃদ্ধি হয়েছে। সাধারণ শ্রেণীর জন্য 1,000 টাকা, তপশিলি জাতি ও জনজাতির মহিলারা মাসে পাবেন 1200 টাকা। এই বর্ধিত সহায়তা 2024 সালের এপ্রিল মাস থেকে লাগু হবে এবং সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রাপকরা 2024 সালের মে মাসের শুরু থেকেই পাবেন। এই বাজেটে মৎস্যজীবীদের জীবিকার সহায়তার জন্য সমুদ্র সাথী নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। মৎস্যজীবীরা সমুদ্র সাথী প্রকল্পে বছরে 10,000 টাকা পাবেন। বর্ষার 2 মাস ভাতা বাবদ 5,000 টাকা করে দেওয়া হবে। রাজ্য সরকার বিভিন্ন স্কুল এবং মাদ্রাসাতে ভোকেশনাল ট্রেনিং সেন্টার থেকে পাশ করা ছাত্রছাত্রীদের, ITI এবং পলিটেকনিক থেকে পাশ করা ছাত্রছাত্রীদের এবং যুবশ্রী প্রকল্পে নথিভুক্ত 18 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীদের বিভিন্ন শিল্পক্ষেত্রে প্রশিক্ষণ সহায়তা দেবে। বিভিন্ন শিল্প সংস্থাতে এই সব ট্রেনিদের প্রশিক্ষণের সূচি অনুযায়ী অতিরিক্ত মাসিক 1500 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব সঙ্গতিতে কর্মশ্রী নামে একটি নতুন প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে 50 দিনের কাজ নিশ্চিত করবে। এই প্রকল্প বছরের মে মাস থেকে শুরু হবে। রাজ্য সরকার তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে দ্বাদশ শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে অনলাইনে পড়ার সুবিধার্থে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য এককালীন 10,000 টাকা দেয়। এখন থেকে রাজ্য সরকার তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে এই আর্থিক সুবিধা একাদশ শ্রেণী থেকেই প্রতিটি ছাত্রছাত্রীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর ফলে এই বাজেট অনুযায়ী প্রত্যেক ছাত্রছাত্রী 2 বছর ট্যাব বা স্মার্টফোন ব্যবহার করার সুযোগ পাবে। অর্থাৎ মাধ্যমিক পাশের পরে একাদশ শ্রেণীতে ভর্তি হলেই পড়ুয়ারা স্মার্টফোন পাবেন। সরকারি স্কুলে মিড ডে মিলের রাঁধুনিরা মাসে 1,000 টাকা করে ভাতা পান। এই বাজেটে মিড ডে মিলের রাঁধুনিদের ভাতা বাড়ানো হয়েছে 500 টাকা। এবার থেকে রাঁধুনিরা 1,000 টাকার বদলে 1,500 টাকা করে মাসে পাবেন। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশ সকলের মাসিক পারিশ্রমিক 1,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এছাড়া সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ সমেত যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা অবসরকালীন সুবিধা হিসাবে 2 লক্ষ টাকা অথবা 3 লক্ষ টাকা পেতেন, তাদের এককালীন অবসরকালীন সুবিধা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। এছাড়া কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মচারীদের মাসিক পারিশ্রমিক যথাক্রমে 3,000 টাকা ও 3,500 টাকা বৃদ্ধি করা হয়েছে। বাজেটে জানানো হয়েছে 2020 সালে যে সমস্ত বিভিন্ন শ্রেণীর IT কর্মীকে সরকারি নিয়ন্ত্রণে আনা হয়েছে তাদের পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হয়েছে। এই বাজেটে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক ও পেনশনারদের DA বাড়ানো হয়েছে। এতদিন রাজ্য সরকারি কর্মচারী ও শিক্ষকরা 10% হারে DA পাচ্ছিলেন। মূল্যবৃদ্ধির হাত থেকে একটু রেহাই দেবার জন্য রাজ্য সরকার আরও 4% DA দেবার ঘোষণা করেছে। বছরের মে মাস থেকে এই DA লাগু হবে।
কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ ফারাক এখন 32% রইল। যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন।